আপনাদেরও এখনো পর্যন্ত যদি এরকম টাইপের আগের ভোটার কার্ডগুলো থাকে, তাহলে সেই ভোটার কার্ডগুলোকে আপনারা ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে কনভার্ট করবেন বা ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, আগের কিন্তু এরকম ভোটার কার্ড বেশিরভাগ লোকেরই ছিল। সেই ভোটার কার্ডটা এখন কিন্তু অনেকেরই কাজে আসছে না, এবং অনেকেরই এই ভোটার কার্ডে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তো নতুন এপিক নাম্বারটা আপনারা কিভাবে পাবেন বা নতুন এপিক নাম্বারটা কিভাবে বের করবেন, এবং তার সঙ্গে নতুন যে ডিজিটাল ভোটার কার্ড, আগের যে ভোটার কার্ডটি ছিল, এখন যে ডিজিটাল ভোটার কার্ডটি আছে, ডিজিটাল ভোটার কার্ডটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে বের করবেন। আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং কিভাবে ভোটার কার্ড বের করবেন সেটি আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখে দেবো ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে মোবাইল থেকে যদি করেন, তাহলে মোবাইলে সর্বপ্রথম যে ই সাইন যে অ্যাপসটি আছে, প্লে স্টোর থেকে ফার্স্ট ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে ডাউনলোড করার পর এই অ্যাপসটিকে আপনারা সাইন ইন করে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ফার্স্ট। এই আইডিটি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর দেখুন এখানে কয়েকটা অপশন আছে। ফার্স্ট যেমনি আছে নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন, এখান থেকে আপনারা চাইলে নতুন ভোটার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেকেন্ড আছে সার্চ ইউর নেম এসআইআর লিস্ট, লাস্ট এসআইআর লিস্টে আছে। এবং দেখুন তারপরে আছে ট্র্যাক, সাবমিট এবং ডাউনলোড ভোটার কার্ড। আপনাদের যদি লেটেস্ট এপিক নাম্বার থাকে বা ভোটার কার্ড নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ভোটার কার্ড নাম্বার এবং স্টেট সিলেক্ট করে আপনাদের কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যে আগের ভোটার কার্ড নাম্বারটি আছে সেই ভোটার কার্ড নাম্বার বসাবেন এবং এখান থেকে স্টেটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ ডিটেলসে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে আপনারা ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওটিপি ডাউনলোড করার পর সেই কার্ডটিকে আপনারা পিভিসি কার্ডে বা নর্মাল পেজে প্রিন্ট করে নিতে পারেন। সেই প্রিন্ট করলে আপনাদের সেটি ডিজিটাল কার্ড হিসাবে হয়ে যাবে। যদি আপনাদের আগের কার্ড থাকে এবং আপনার কাছে কিন্তু এপিক নাম্বার যদি না ম্যাচিং থাকে বা এপিক নাম্বার যদি আপনার ম্যাচ না হয় আগের কার্ডের সঙ্গে, তাহলে সেটা কোথায় পাবেন? দেখুন, সেটা আপনাদের দুটো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে আপনারা যে ভোট দিয়েছিলেন, লাস্ট ভোটের যে স্লিপটি এসছে আপনাদের বাড়িতে, সেটা থেকে আপনারা পেতে পারেন, বা ভোটার লিস্টেও পেতে পারেন। যদি ভোটার লিস্টে এবং লাস্ট ভোটার কার্ডে ভোটার স্লিপে না পান, তাহলে আপনারা কিন্তু এখান থেকেও পেয়ে যাবেন। সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে খোঁজার জন্য বেশ কয়েকটা অপশন দিয়েছে। যেমনি আপনার যা সার্চ এপিক নাম্বার, যদি আপনার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দিয়ে খুঁজে নেবেন। সার্চ বাই ডিটেলস, ডিটেলসে সার্চ করার জন্য আপনাকে এখানে ফার্স্ট আপনার নাম দিয়ে দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি ফার্স্ট নেম লাস্ট নেম না থাকে তাহলে শুধু ফার্স্ট নেম হবে। এখানে রিলেটিভ ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যদি বাবার নাম ভোটার কার্ডে থাকে তাহলে বাবার ফার্স্ট নেম লাস্ট নেম, যদি হাজবেন্ডের থাকে তাহলে হাজবেন্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনারা চাইলে এখানে টোটাল বয়সটাও দিতে পারেন ক্যালকুলেট করে, এবং চাইলে ডেট অফ বার্থ সেটাও দিতে পারেন। এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ইয়া ফিমেল। স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি। এটা দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার যে এপিক নাম্বার আছে এপিক নাম্বার এবং পুরো ডিটেলস চলে আসবে। আপনার এপিক নাম্বারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে এখানে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দিয়ে দিলেই আপনার নাম্বারে কতগুলো এপিক রেজিস্টার আছে সম্পূর্ণ এখানে এপিকের লিস্ট চলে আসবে। তারপরে আছে সার্চ ইউর বারকোড। যদি আপনার এপিক কার্ডের সঙ্গে বারকোড থাকে, ডিজিটাল ভোটার কার্ড হয়তো আপনার নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, যদি বারকোড থাকে সেক্ষেত্রে আপনার বারকোড স্ক্যান করে নিতে পারবেন। তারপর আছে নো ইউর পোলিং স্টেশন। আপনারা চাইলে এখানে এপিক নাম্বার দিয়ে আপনার যে পোলিং স্টেশন আছে, পোলিং স্টেশন কোথায় আছে সেটাও সার্চ করে দেখে নিতে পারেন। এপিক নাম্বার সার্চ ইউর পোলিং স্টেশন, আপনার যে পোলিং স্টেশন আছে সেটা এখান থেকে বের হয়ে যাবে। আপনার পুরো ভোটের এখান থেকে ডিটেলস বের করে নিতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।